আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, গুনাহ থেকে বেঁচে থাকা একজন মানুষের প্রকৃত সফলতা বলে আমি মনে করি। গুনাহ থেকে যে বেঁচে থাকে, রব মহান আল্লাহ তাআলা তাকে খুব বেশি ভালোবাসেন, পছন্দ করেন এবং আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়া, অনুগ্রহ সর্বদাই তার উপর বিরাজমান থাকে। তাই সর্বদা চেষ্টা করবেন গুনাহ থেকে বেঁচে থাকতে। গুনাহ থেকে বেঁচে থাকতে চেষ্টা করলেই যে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন, বিষয়টা কিন্তু সেরকম না। আল্লাহ তাআলা জাস্ট আমাদের চেষ্টাটুকু দেখতে চান। কোনো মানুষের পক্ষে সম্ভব না গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। মানে কোনো মানুষের কোনো অধিকার নাই গুনাহ থেকে বেঁচে থাকা। মানুষ হলে তাকে গুনাহ করতেই হবে। মানুষের বেঁচে থাকতে যেমন খেতে হয়, না খেলে যেমন মানুষ ৫-৭ দিনের বেশি লাস্টিং করে না, তো একজন মানুষ ক্ষুধার তাড়না যেরকম তার আছে, গুনাহ করারও আগ্রহ মানুষের থাকে। তাই আমি বলি, কোনো মানুষ গুনাহ করা ছাড়া বেঁচে থাকতে পারে না। গুনাহ মানুষের দ্বারা হবেই, কারণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার বৈশিষ্ট্য বা গুনাহ করার ক্ষুধা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা শয়তানকেও দুনিয়াতে আমাদের সাথে ছেড়ে দিয়েছেন। তাই সর্বদিক দিয়ে আমরা গুনাহের মধ্যে ব্যস্ত হয়ে যাই, লিপ্ত হয়ে যাই। গুনাহ থেকে মানুষ কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না। তবে মানুষের পক্ষে যেটা সম্ভব, 10টা গুনাহের কাজ আমার সামনে এসেছে, আমি 10টা করব না, হয়তো একটা করব, 9টা ছেড়ে দেব। এটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা বা গুনাহ থেকে বেঁচে থাকা। যদি আপনার সামনে 10টা এরকম সুযোগ আসে গুনাহ করার, 9টাই আপনি ছেড়ে দেন আর একটাতে আপনি জড়িত হয়ে যান, চেষ্টা করেছেন কিন্তু 9টাতে সফল হয়েছেন, একটাতে পারেননি, শয়তানের কাছে ধরাশয় হয়ে গিয়েছেন, তো এটাকে বলা হয় মূলত চেষ্টা। এটাকে বলা হয় মূলত গুনাহ থেকে বেঁচে থাকা। এই নিয়মটা যদি আপনি ফলো করেন, তাহলেও আপনি রবের কাছে একজন প্রিয় বান্দা হিসাবে নিজেকে উপস্থাপন করাতে পারবেন। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা, এই চেষ্টাটুকু আপনাকে করতে হবে। আর যদি এমন হয় যে 10টা গুনাহ করার সুযোগ আপনার সামনে এসেছে, 10টাতেই আপনি সম্পৃক্ত হয়েছেন, গুনাহ হয়েছে এজন্য কোনো আফসোসও নাই, কোনো অনুশোচনাও নাই, পরকাল নিয়ে কোনো চিন্তা ভাবনাও নাই, এটাকে বলা হয় বেপরোয়া হয়ে যাওয়া বা এটাকে বলা হয় পুরাপুরি একদম খারাপ একটা কাজ। এই ধরনের অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে তো আপনাকে আমি বলবো এখনই তাওবায়ে নাসুহা করেন, অর্থাৎ ভালোভাবে তাওবা করেন, আল্লাহ তাআলার সাহায্য বেশি বেশি চান, নতুবা কপালে অনেক দুঃখ আছে। তাই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর আল্লাহ তাআলা খুশি হন যখন কোনো বান্দা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। আপনার চেষ্টাটা যদি অব্যাহত থাকে, তাহলে আপনি আল্লাহ তাআলাকে খুশি রাখতেও পারবেন। এখানে 2টা বিষয়, একটা হলো আল্লাহ তাআলাকে খুশি করা, আর একটা হলো আল্লাহ তাআলাকে খুশি রাখা। আল্লাহ তাআলাকে খুশি যে কোনো ব্যক্তি যে কোনো সময়ই করতে পারে। যেমন আমি আমার দৃষ্টান্ততেই দেই, আমি জীবনে বহু গুনাহ করেছি। গুনাহ তো অনেক করেছি, ঠিক না? আমার জীবন তো অনেক লম্বা একটা হায়াত আমি পেয়েছি। এত হায়াতও অনেক মানুষ পায় না, 7, 8, 10, 12, 15 বছরই মারা যায়। তো আল্লাহ তাআলা আমাকে পর্যাপ্ত হায়াত দিয়েছেন। আমি আমার হায়াতে বড় অন্যায় গুনাহও করেছি। তো এই গুনাহগুলোকে আমি চাইলে এই চেয়ারে বসেই এখন এই মুহূর্তেই একদম নিমিষেই মুহূর্তের মধ্যে ক্ষমা করিয়ে ফেলতে পারি। এরকম অ্যাবিলিটি আমার আছে, এরকম দোয়া জানা আমার আছে, এরকম সিস্টেম জানা আমার আছে। আমি যদি ওই সিস্টেমগুলো অ্যাপ্লাই করি, রব ওয়াদা করেছেন আমাকে ক্ষমা করবেন, আপনাকেও ক্ষমা করবেন। তো
তো আমি যদি এই সিস্টেমগুলো ফলো করে রবের কাছে মাপ চাই, রব আমাকে মাফ করে দিবেন, এটা রবের ওয়াদা। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মাফ করেন তার প্রতি আল্লাহ তাআলা অটোমেটিক খুশি হয়ে যান, এটাই স্বাভাবিক। তাই আমি আল্লাহ তাআলাকে এই চেয়ারে বসেই আমার প্রতি সম্পূর্ণরূপে খুশি করাতে পারি। কিন্তু এই চেয়ারে বসে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আল্লাহ তাআলাকে খুশি রাখা। যদি আল্লাহ তাআলাকে খুশি রাখতে চাই তাহলে এই চেয়ার থেকে ওঠা থেকে শুরু করে আমার কাজকর্ম, গোসল, আমার পোশাক আশাক, আমার খাওয়া দাওয়া, আমার চাকরি, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার কথাবার্তা, আমার বাজার সদায়, মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, মসজিদে, মাদ্রাসায়, ব্যবসা বাণিজ্যে, প্রতিটি ক্ষেত্রে আমাকে ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করতে হবে, তাহলে আমি রবকে খুশি রাখতে পারবো। তো এখানে এই দুইটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যারা রবকে খুশি করে এবং রবকে খুশি রাখে তাদের কোনো চিন্তা নাই, তারা জান্নাতে যাবে নিশ্চিন্তে, কোনো আযাব তাদেরকে স্পর্শ করবে না। কিন্তু আপনি আল্লাহ তাআলাকে খুশি করলেন কিন্তু খুশি রাখতে পারলেন না, এটা হবে আপনার জন্য চরম ব্যর্থতার কারণ। একটা হাদিসের মর্মকথা আপনাকে শোনাই। বহু মানুষ এমন থাকবে পরকালে, এমন দেখবেন, আপনি আমিও দেখব, যে তারা একটা সময় আল্লাহ তাআলাকে খুশি করেছিল, রব তাদের প্রতি খুশি হয়েছিল, কিন্তু তারা আল্লাহ তাআলাকে খুশি রাখতে পারেনি, খুশি রেখে মরতে পারেনি। তারা কাফের বা বিধর্মী হয়ে মারা গিয়েছে, ফলে তারা পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে। তাই এই ধরনের মানুষের মধ্যে যাতে আমরা না হই, না থাকি, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাই আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ তাআলাকে খুশি করার পাশাপাশি খুশি রাখারও চেষ্টা অবশ্যই করতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলাকে খুশি রাখা এটা যথেষ্ট কষ্টকর বিষয়, আর আল্লাহ তাআলাকে খুশি করা এটা যথেষ্ট হালকা এবং সহজ বিষয়। তাই আল্লাহ তাআলাকে খুশি করার চেয়ে আল্লাহ তাআলাকে খুশি রাখা বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি চেষ্টা করুন অল্প অল্প আমল করার মাধ্যমে হলেও আল্লাহ তাআলাকে খুশি রাখতে চেষ্টা করুন। প্রতিদিন তাহাজ্জুদ পড়বেন, যদি তাহাজ্জুদ পড়া সম্ভব না হয় প্রতিদিন ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজ পড়াও যদি সম্ভব না হয় আপনি প্রতিদিন আওয়াবির নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আপনি আল্লাহ তাআলাকে এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলার জন্য আলাদা কিছু করার চেষ্টা করবেন, যেটা আপনার জন্য করা উচিত ছিল না বা আপনার জন্য যেটা অপরিহার্য বিষয় ছিল না, সেটা আপনি আল্লাহ তাআলাকে করে দেখাবেন। আপনি আল্লাহ তাআলাকে যে ভালোবাসেন বা আল্লাহ তাআলাকে যে আপনি খুশি রাখতে চান, এজন্য আপনি আল্লাহ তাআলাকে এক্সট্রা কিছু করে দেখানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। আর একটা বিষয় হলো, আল্লাহ তাআলা যেটা আপনার আমার জন্য অপরিহার্য বিষয় করেছেন সেটা মানলে আল্লাহ তাআলা স্বাভাবিক খুশি আপনার প্রতি থাকেন। আর যেটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য অপরিহার্য করেননি, যেমন তাহাজ্জুদ, যেমন ইশরাক, আওয়াবিন, মেসওয়াক, এগুলো আমাদের জন্য অপরিহার্য বিষয় না। এগুলো যদি আমরা না মানি একটা গুনাহ আমাদের হবে না। এগুলো না মানার কারণে আমাদেরকে একদিনের জন্য জাহান্নামেও যেতে হবে না। কিন্তু এগুলো এমন বিষয়, এগুলো হচ্ছে অপশনাল, এগুলো হচ্ছে রবের কাছে প্রিয় জিনিস। তাই এগুলো যদি কোনো ব্যক্তি করে অপশনাল হওয়া সত্ত্বেও, তো রব মহান আল্লাহ তাআলা তার প্রতি সীমাহীন খুশি হয়ে যান, আল্লাহ তাআলা অনেক বেশি তাকে ভালোবাসতে শুরু করেন। তাই এই অপশনাল জিনিসগুলো আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন, আর আপনি দুরূদ শরীফও বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, তাহলেও আল্লাহ তাআলা আপনার প্রতি অনেক খুশি হবেন। গুনাহ যদি আপনার অনেক হয়ে যায় তাহলে অবশ্যই গুনাহ থেকে এখনই মাপ চান, এখনই ক্ষমা চান। আল্লাহ তাআলাকে আপনি এখনই ক্ষমা, আল্লাহ তাআলার দরবার থেকে আপনি এখনই ক্ষমা পেতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আস্তাগফিরুল্লাহ দোয়াটা পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, এই দোয়াটাও পড়তে পারেন।
অথবা গুনাহ মাফের আশায় লা ইলাহা ইল্লাল্লাহ দোয়াটাও পড়তে পারেন, কালিমা শাহাদাত উজুর শেষে পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন, আ পা সরি 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, কালিমা শাহাদাত প্রতি উজুর শেষে পড়তে পারেন। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে। তো দর্শক, আমি যেটা আপনাকে এই ভিডিওর মধ্যে বোঝাতে চেষ্টা করলাম সেটা হলো আল্লাহ তাআলাকে খুশি করা এক জিনিস আর খুশি রাখা আর এক জিনিস। আর খুশি রাখার যেই মূল মন্ত্রগুলো বা মূল বিষয়গুলো সেগুলো আমি আপনার সামনে হাইলাইট করার চেষ্টা করলাম। আশা করি এইভাবে আপনি চললে আল্লাহ তাআলাকে খুশি করতেও পারবেন, খুশি রাখতেও পারবেন। আর আল্লাহ তাআলাকে খুশি রাখলে বিনিময় বিনা হিসাবে জান্নাত, এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।